আমার কওমের লোকেরা, আমার জাতিরা যেইভাবে শিরিক করে আমি তো এইভাবে শিরিক করতে পারবো না। না না না, এই সূর্য কোনোদিন আমার রব হতে পারে না। সাথে সাথে তিনি আল্লাহর কাছে বলতে লাগলেন, যারা পারেন আমার সাথে পড়বেন, যারা পারেন না ঠোঁট মিলাবার চেষ্টা করবেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, না গো না, যে জিনিস আইলো আবার গেল, এই জিনিস আবার আমার রব হই কেমনে? না, আমার কওমের মতো আমি শিরিক করতে পারবো না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি মুতাওয়াজ্জিহ হয়ে গেলাম, আমার চেহারাকে আমি রুজু করে দিলাম, আমি সারেন্ডার হয়ে গেলাম। কার কাছে হইলাম? ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। জোরে জোরে বলে দিন সুবহানাল্লাহ। যিনি আসমান বানাইছেন, যিনি জমিন বানাইছেন, সেই মালিকের দিকে আমাকে আমি রুজু করে দিলাম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ছোট্ট মানুষ, একেবারে শিশু বাচ্চা, আল্লাহরে খুঁজে। কারে খুঁজে ভাই? আল্লাহরে খুঁজে। আপনি আমি আল্লাহরে খুঁজি না, আর ছোট্ট বাচ্চা আল্লাহরে খুঁজে, আল্লাহরে তালাশ করে। রাতের বেলা আসমানের দিক তাকায় দেখে অসংখ্য অগণিত তারকা। কি কথা কয় না? তারকা। একদিন তিনি তারকারই রব বলে বসলেন, আল্লাহকে খুঁজতে গিয়া, এটাই আমার রব। আসমানে চন্দ্র দেখছে, খুব সুন্দর চন্দ্র। একদিন তিনি চন্দ্রকে রব বলে বসলেন, এটাই মনে হয় আমার রব। রবরে খুঁজতাছে। আসমানে সূর্য দেখলেন, সূর্য দেখে ভাবতে লাগলেন, এটি আমার রব। আসলে কি এগুলি রব, নাকি এগুলিরও বানানেওয়ালা একজন আছে? তিনি কে? বলেন বলেন, তিনি কে? আল্লাহ সুবহানাল্লাহ। পবিত্র কোরআন থেকে আপনারা কথাগুলো শুনেন। فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের তারকাগুলি দেখে, তারকাগুলির দিকে তাকায় কয়, হাযা রব্বি, এগুলো আমার রব। রবের তালাশ করে। আমার মুহতারাম ভাইরা, ফালাম্মা আফালা, যখন তারকাগুলি চলে গেল, বিদায় নিয়ে চলে গেল, তারকাগুলি আর আসমানে দেখা যায় না, তখন তিনি ডাক দিয়া ক্বালা লা উহিব্বুল আফিলিন। যে জিনিস আসলো আবার চলে গেল, না এটা তো আমার রব হতে পারে না, না এটা আমার রব না, এটাকে আমি ভালোবাসি না, এটা আমার রব না।
সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বী ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বী লাআকুনান্না মিনাল কওমি দ্দাল্লিন। আসমানে তিনি চন্দ্রকে দেখলেন। কি দেখলেন ভাই? চন্দ্র। রাআল কমারা, চন্দ্রকে দেখলেন। কি সুন্দর ফুটফুটে আলো দিতেছে চন্দ্র, ডিম লাইটের মতো আলো দিতেছে। এমনি তিনি বলেন ক্বালা হাযা রাব্বী, এইটা আমার, এইটা আমার। 14 তারিখ দিবাগত 15 তারিখের যে চন্দ্রটা কত সুন্দর দেখা যায়, চন্দ্রটাকে ফুটফুটে অবস্থায় দেখে তিনি বললেন এটা আমার রব। কিন্তু যখন আবার চন্দ্রটা চলে গেল, চন্দ্র নাই, যখন চন্দ্রটা চলে গেল এমনি তিনি ডাক দিয়া কয় না না আসছে আবার চলে গেল, এমন কোন বস্তু আমি ইব্রাহিমের রব হতে পারে না। হে মালিক, আমাকে আপনি দয়া করে হিদায়াত দান করুন। পয়গম্বর বলতেছে আমাকে সঠিক পথ দেখায়া দিন, যদি সঠিক রাস্তা না দেখান আমি হয়তো পথ হারা হয়ে যাব। আমার মুহতারাম ভাইয়েরা, সকালবেলা পূর্ব আকাশে সূর্যটা খুব চমৎকার বিরাট আলো দিয়া, বিরাট লাইট, বিরাট পাওয়ারফুল অবস্থায় পূর্ব আকাশে সূর্যটা উদয় হইতেছে। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। সূর্যকে দেখে তিনি দেখতেছে কয় হাযা আকবার, আগের দুইটা থেকে এটা বড়, এটাই আমার রব। হাই বিকেল বেলা যখন আস্তে আস্তে করে সূর্য অস্ত যাইতেছে, সূর্যের আলো কমে যাইতেছে, সূর্য আলোহীন হয়ে যাইতেছে, দুর্বল হয়ে যাইতেছে, এক সময় নাই, আছে সূর্য নাই, চলে গেছে, অন্ধকার নেমে আসছে। এমনি তিনি কয় না আসলো আর গেল, এটা আবার আমার রব কেমনে হয়? আমার রব তো তিনি হবেন যিনি আছেন, যিনি থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? ছোট মানুষ, কিন্তু ছোট মানুষ এই ভাবনাগুলা ভাবতাছে। আমার রব তো তিনি হবেন যিনি আছেন, যিনি থাকবেন। আইলো আর গেল, এটা আবার রব হয় কেমন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন আমার কওমের লোকেরা, আমার জাতিরা যেইভাবে শিরিক করে আমি তো এইভাবে শিরিক করতে পারবো না। না না না, এই সূর্য কোনোদিন আমার রব হতে পারে না। সাথে সাথে তিনি আল্লাহর কাছে বলতে লাগলেন যারা পারেন আমার সাথে পড়বেন, যারা পারেন না ঠোঁট মিলাবার চেষ্টা করবেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল
মুশরিকিন। আল্লাহু আকবার বলে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, না গো না, যে জিনিস আইলো আবার গেল, এই জিনিস আবার আমার রব হই কেমনে? না, আমার কওমের মতো আমি শিরিক করতে পারবো না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি মুতাওয়াজ্জিহ হয়ে গেলাম, আমার চেহারাকে আমি রুজু করে দিলাম, আমি সারেন্ডার হয়ে গেলাম। কার কাছে হইলাম? ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা। জোরে জোরে বলে দিন সুবহানাল্লাহ। যিনি আসমান বানাইছেন, যিনি জমিন বানাইছেন, সেই মালিকের দিকে আমাকে আমি রুজু করে দিলাম। এত বড় বিশাল আসমান, সারা পৃথিবী ঘুরে একটা খুঁটি পাবে না। আছে খুঁটি? আপনাদের বড্ডা পাড়া মনে হয় আসমানের একটা খুঁড়ি আছে, তাহলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মাঝখানে একটা খুঁড়ি আছে, টাকা তো আছে নাই? তাহলে পৃথিবীর উন্নত কান্ট্রি লন্ডন, আমেরিকা এখানে মনে আছে? হ্যাঁ, নাই। হাই হাই হাই, সামান্য একটা সামিয়ানা লটকাইছেন। এ ভাই, কতগুলো খুঁটি আপনারা লাগাইছেন? খুঁটিগুলো ছাড়া সামিয়ানা গুলা উপরে থাকবে না, পড়ে যাবে। কে গো আমার আল্লাহ? আল্লাহর একটু চিনবার চেষ্টা করো মুসলমান। এত বড় আসমান লটকায় রাখছে আল্লাহ, গোটা পৃথিবীতে আসমানের একটা খুঁটি না। সুবহানাল্লাহ। এ দুনিয়ার নাস্তিকতাবাদ পালনকারী ভাইয়েরা, তোমরা কেন বুঝো না খুঁটি ছাড়া এত বড় বিশাল আসমানটারে কে লটকায় রাখবে? তুমি যদি বলো যে সবকিছু আপনি আপনি হয়ে গেছে, বানানেওয়ালা বলতে কেউ নাই, তুমি কোন সাহসে বলো? তুমি সামান্য একটা কাপড়ের পর্দাকে খুঁটি ছাড়া উপরে রাখতে পারো না, তাহলে তুমি একবার ভাবো না কেন এত বড় বিশাল আসমান যিনি লটকায় রাখছেন খুঁটি ছাড়া, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা? আচ্ছা, বুঝলাম নিচের থেকে কোনো খুঁড়ি নাই, যুক্তির খাতিরে একটু ধৈর্য নিলাম। যারা বলে যে আল্লাহ বলতে কেউ নাই, নাউজুবিল্লাহ বলেন, তা আল্লাহ বলতে যদি কেউ নাই, খুঁটি নাই, তো খুঁটি নাই তো কি হয়েছে? বেচারা বইলে উঠলো, উপর থেকে টানা আছে, নিচে তো ঘুরি নাই, কিন্তু উপর থেকে টানা আছে, এমনি টানা দিয়া লটকাইতে রাখছে। আচ্ছা, যুক্তির খাতিরে কথাটা একটু মাইনা নিলাম, উপর থেকে টানা আছে, তাহলে টানাটা কিসের সাথে আছে? ধরে নিলাম প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের সাথে টানা আছে। আচ্ছা, ওনার কথাই একটু আমি ধরে নিলাম, দ্বিতীয় আসমানটা তৃতীয় আসমানের সাথে টানা আছে, তৃতীয় আসমানটা চতুর্থ আসমানের সাথে টানা আছে। ধরে নিলাম চতুর্থ আসমানটা পঞ্চম আসমানের সাথে টানা আছে। ধরে নিলাম পঞ্চম আসমানটা ষষ্ঠ আসমানের সাথে টানা আছে। ধরে নিলাম ষষ্ঠ আসমানটা সপ্তম আকাশের সাথে টানা আছে। ধরে নিলাম সপ্তম আকাশটা সিদরাতুল মুনতাহার সাথে টানা আছে। ধরে নিলাম সিদরাতুল মুনতাহারা আল্লাহর আরশের সাথে টানা আছে। তাহলে আরশটা তোমার কোন বাবার তালুত আছে? প্রশ্ন আইনি মানে হ্যাঁ আনো গেলে এরপরে কই যাইবা আরশ কোন হানো টানা আছে কি তা কইবা, কারণ আরশ হুতার বুঝতা নাই। তাহলে কোন টানা টোনা বলেন আওয়াজ দিয়া, টানা টোনা খুঁটিবিহীন উপর থেকে টানাবিহীন যে মহান মালিক তিনি হচ্ছেন আমাদের আল্লাহ।
আল্লাহর খলিল ডাক দিয়া বলে, না গো না, আমি আমার কওমের লোকদের মতো শিরক করতে পারবো না। আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, আসমান জমিনের মালিকের দিকে আমি রুজু হয়ে গেলাম, আমাকে মুতাওয়াজ্জু করে দিলাম। আমি শিরিক করব না, শিরিক করা সম্ভব না। ওগো আমার আল্লাহ, আপনি আমাকে শিরিক থেকে হেফাজত করেন, আর হেদায়েতের রাস্তাটা দয়া করে আমারে দেখায়া দে। হেদায়েত চাইছেন কার কাছে? আল্লাহর কাছে। আমার সম্মানিত ভাইয়েরা, আজিমুশ শান পয়গম্বর আস্তে আস্তে ক্রমান্বয়ে বড় হইতেছে। একদিনের একটা ঘটনা শুনে, একটা বিরাট মেলা হবে। মেলা, মেলা বুঝছেন তো? এখন আলহামদুলিল্লাহ মেলা টেলা এগুলো বেশি একটা হয় না। এক সময়ে মুরব্বীরা যারা আছেন আপনারা দেখছেন, অনেক বড় বড় মেলা হইতো। এটার আবার বান্নিও কইতো, বান্নি, এগুলো হইতো না। এখন আমাদের ইয়াং জেনারেশন, তরুণ সমাজ অনেক সভ্য হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি আমার বাংলাদেশের তরুণদেরকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। যুবকেরা এখন অনেক সভ্য হয়ে গেছে। আগে যুবকরা মেলার আয়োজন করত, বান্নির আয়োজন করত, যাত্রা গানের আয়োজন করত, আর এখনকার যুবকেরা ওয়াজ মাহফিলের আয়োজন করে। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলবেন না? আগে যুবকেরা মোবাইল থেকে ইউটিউবে বিভিন্ন রকমের গান শুনতো, আর এখন যুবকেরা মোবাইল থেকে উলামা হযরতদের ওয়াজ নসিহত শুনে। আমার যুবক ভাইয়েরা, অনেক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা হতে হতে একদিন যদি যুবক নিজেকে আল্লাহর কাছে সারেন্ডার করে দিয়া, আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা মাইরা দিয়া আল্লাহরে বলতে পারে, আল্লাহ আমি যা করছি ভুল করছি, আল্লাহ রে তুমি দয়া করে মাফ করে দেবে, আল্লাহর সাথে সাথে মাফ করে দিব। আমরা আল্লাহ দয়ার সাগর, আমরা আল্লাহ দয়ার সাগর। কদ্দুর গুনাহ আছে তোমার, কদ্দুর গুনাহ? আটলান্টিক মহাসাগরের পরিমাণ, নাইলে উহুদ পাহাড়ের সমান, নাইলে বলে হুজুর আমার গুনাহ সারা দুনিয়া বইরে গেছে, আসমান জমিনের ভিতরে ফাঁক নাই, আমি এত গুনাহ করছি, আল্লাহ কি আমারে মাফ করব? কত দয়া আপনার আমার আল্লাহ। আল্লাহ ডাক মারছেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আবার মাওলা ডাক দিয়া বলেন, আরে আমার বান্দা, নফসের প্রতি জুলুম কইরা ফেলাইছস, গুনাহ করতে করতে গুনাহের সাগরের মধ্যে হাবুডাবু খাইতেছস। তোর সামনে গুনাহ, তোর পেছনে গুনাহ, তোর ডাইনে গুনাহ, তোর বামে গুনাহ, শুধু গুনার গুনাহ। এ বান্দা, জানোস না আমি তোর আল্লাহ কত মহান? জানোস না আমি তোর আল্লাহ তোর প্রতি কত দয়া?
একবার তুই আমার রহমতের দরবারে এসে সারেন্ডার হয়ে যা, একবার আমার আল্লাহ কয়ে ডাক দে, একবার আমারে তুই মনটা খুললা কো আল্লাহ আমি বুঝতে পারি নাই, আপনি দয়া করে আমারে মাফ কইরা দেন, আমি যদিও গুনাহগার, আপনি আল্লাহ তো রহমান রহমান, আল্লাহু আকবার। আপনি গুনাহগার, আপনি তো রহমান, আমারে আপনার রহমতের দরজা থেকে নৈরাশ বানায় ফিরাইয়া দিয়েন না। এই গোলাম রে যদি আপনি ফিরাইয়া দেন গো আমি কই যাব। আল্লাহ আপনার জন্য পৃথিবীতে বান্দার অভাব নাই, কিন্তু আমি গোলামের জন্য আপনি আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, আমি গোলামের জন্য কোনো মনিব না। আপনার রহমতের দরজায় আমি সারেন্ডার হয়ে গেলাম, আল্লাহ মাথা ঠেকাইয়া দিলাম, আপনার কুদরতি দুইটা পায়ে ধরলাম, আমারে মাফ কইরা দেন। আল্লাহ কো বান্দারে মাপটা যখন আমার কাছে চায়াই পালাইছস, আর চোখ থেকে যখন একটা ফোঁটা পানি বাহির কইরাই পালাইছস, যারে বান্দা যা যা, আমার রহমতের সাগর অনেক বড়, আমি তোর মহান আল্লাহ, তোর জিন্দেগীর গুনাহগুলি শুধু মাফ করে দিলাম না, গুনাহগুলি মাফ কইরা ওই গুনার জায়গাগুলো আমি নেক দ্বারা ভরপুর করে দিলাম। শুধু গুনাহ মাফ করলাম না, মাফ কইরা খালি জায়গাটারে খালিও রাখলাম না, আমি নেক দিয়া ভইরা দিলাম। আমারে চিন, আমারে চিনার চেষ্টা কর। কেন চিনস না? এই তোর বাড়িতে নারিকেল গাছ, ঢাব গাছ, আল্লাহ কয়ে বান্দা তোর পাঁচতলা একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর ছাদের উপরে পানি উঠাবে, বিল্ডিং এর গোড়ায় একটা মোটর লাগাস, পাইপ দিয়ে নিচে বোরিং কইরা পানি আনতে হয়, মোটর থেকে আবার পাইপ টেনে ওই উপরে ট্যাঙ্কিতে নিয়ে যাস, এখানে আবার বিদ্যুৎ খরচ করতে হয়, বিদ্যুতের লাইন দিতে হয়, মোটর চালাইলে এটা ঘুরে নিচ থেকে পানি উঠে আর ট্যাঙ্কি থেকে লোড হয়। কিন্তু আমার একেরে চিনস না, দেখোস না তোর বাড়ির ডাব গাছটা, তোর ডাব গাছের গোড়ায় একটা মোটর নাই, বিদ্যুৎ লাগে না, তোর ডাব গাছের গোড়ায় একটা সেলো মেশিনও নাই, এক পয়সা তোর খরচও লাগে না। আমি তোর মহান মালিক, আমি তোর আল্লাহ, তোর বাড়ির ডাব গাছের মাথায় বিশুদ্ধ পানির ট্যাঙ্কি গুলি লটকায়া দেই, যেই পানিটা দুনিয়ার কোনো শক্তি বানানোর ক্ষমতা না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব পানি নিষিদ্ধ থাকলেও পৃথিবীতে দুইটা পানি মানুষের জন্য শিফা, নিষিদ্ধ নাই, যে কোনো রোগী খাইতে পারে। এর একটা পানি হচ্ছে ডাবের পানি, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। আর একটা পানি হচ্ছে জমজমের পানি। বলুন কিসের পানি? জমজমের পানি। পেট বইরা খাও, যেই নিয়তে খাইবা নিয়ত পুরা হয়ে যাবে। কি কুদরত লাগাইয়া দিছে আল্লাহ। কুয়ার পানি তো কমে না, সারা পৃথিবীতে সাপ্লাই হচ্ছে পানি,
সারা দুনিয়া ছড়তেছে পানি, কিন্তু এই কুয়ার পানি তো কমে না। কুদরত কার? আল্লাহ, কেন চিনস না তুই আমারে? এ বান্দা, তোর বাড়িতে একসাথে একটা লাউ গাছ লাগাইছো, তার একটা সই গাছ, সিম গাছ। সিম গাছটা এক ধরনের, লাউ গাছটা আরেক ধরনের। সিম গাছের পাতা একরকম, লাউ গাছের পাতা আরেক রকম, ঠিক না? সিমের ফুলটা একরকম, লাউ গাছের ফুলটা আরেক রকম। সিমটা লম্বা লম্বা, আর লাউটা এত লম্বা, এত মোটা। আল্লাহ কেন চিনস না? একই মাটিতে এক লাইনে পেঁয়াজ লাগাইছস, আরেক লাইনে রসুন, আরেক লাইনে কাঁচা মরিচ, মরিচের চারা, আরেক লাইনে গোলালু, আরেক লাইনে লম্বা আলু। একই মাটি, একই জমিন, পেঁয়াজের স্বাদ একরকম, রসুনের স্বাদ আরেক রকম। এরপরে বান্দা, মিষ্টি আলু, এটার ভিতরে মিষ্টি, পাশেই মরিচের গাছ, এটার ভিতরে আবার ঝাল। সুবহানাল্লাহ বলবেন না? কই যাবেন আল্লাহরে তালাশ করার জন্য? একসাথে লম্বা আলু, মাটির নিচে আলু হচ্ছে, একসাথে মরিচের গাছ, মরিচ, ঝাল আর আলুতে মিষ্টি দিয়েছেন কে? বলেন না গো ভাই, কে দিছে? তিনি তোমার আল্লাহ। যে কথাটা বলছিলাম, মানুষেরা মেলায় যাবে, মেলায়, মনে আছে কথা না? ভুলে গেছেন? মেলায় যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম রে কয়, ইব্রাহিম চলো না মেলায় যাই, সেখানে মূর্তির পূজা হবে, দেবদেবীর পূজা হবে, বিরাট আনন্দ হবে, চলো না মেলায় যাই। ইব্রাহিম আলাইহিস সালাম চমৎকার একটা উত্তর দিয়েছেন, পবিত্র কোরআনে কথা কোট করেছে, আমি আপনাদেরকে শোনাই দিতেছি। فقال إني سقيم। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, না না, আমি মেলায় যেতে পারবো না গো, আমি অসুস্থ। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি অসুস্থ? অথচ তিনি সুস্থ ছিলেন। সুস্থ থাকার পরেও অসুস্থ বলছেন, তাহলে কি তিনি মিথ্যা কথা বলছেন? মিথ্যা বলে নাই। মানুষের রূপ দুই প্রকারের, একটা হচ্ছে বাদানি, অর্থাৎ জিসমানি, শারীরিক রূপ, যেমন জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা, হাঁটু ব্যথা, হাত ব্যথা, আছে না? চোখ ব্যথা, চোখ উঠছে, ঠান্ডা লাগছে, সর্দি করছে, শারীরিক রূপ। আরেকটা হচ্ছে কলবি রূপ, অন্তরের বিমার। আমার মুহতারাম ভাইয়েরা, পয়গম্বর শারীরিক ভাবে সুস্থ থাকলেও মানসিক ভাবে তিনি সুস্থ ছিলেন না, তিনি অসুস্থ ছিলেন। দেবদেবীকে পূজা করব, দেবদেবীকে সেজদা দেব আল্লাহকে বাদ দিয়া, সেই মেলায় গিয়া? এটা তো মারাত্মক কথা। না না না, আমি এটা পারবো না। মানসিক ভাবে তিনি অসুস্থ, তাই তিনি বলছেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। মিথ্যা কথা বলছেন। এখন দেখেন কাণ্ডটা কি হইতেছে। ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন। এই কথা শোনার পরে মানুষেরা দলে দলে মেলার দিকে যাওয়া শুরু করছে। ইব্রাহিম যাইতো না, আমরা যাই গা। আর এদিকে ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা কি চমৎকার কথা দেখেন। সবাই যখন মেলাতে চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া মন্দিরে ঢুকছে, যেখানে তাদের খোদাগুলা, দেবদেবীগুলা আছে, সেখানে গিয়ে তিনি ঢুকছে।
সেখানে ঢুকিয়া তিনি কি কয়, হে খুদারা, খুদারা রে কইতাছে, হে খুদারা আলা তাকুলুন, তোমরা কি খাবে না? খেয়াল করতেছেন, তোমাদের সামনে এত খাবার দাবার সাজানো, তোমরা কি খাবে না? মালাকুম লা তানতিকুন, এই তোমরা কথা বলছো না কেন? এরার সাথে কথা কয়, এই তোমরা খাও না কেন? এত খাও, হ্যাঁ তোমরা কথা বলছো না কেন? আচ্ছা বলেন তো, ওরা কথা বলতে পারবে? এভাবে যখন বলতেছে দেখি যে ওরা তো কিচ্ছুই কয় না, তখন কি করলো, ফারাগা আলাইহিম দারবান বিল ইয়ামিন ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। খুদাগুলিকে তিনি জোরে জোরে মারতে শুরু করলেন। তাফসীরের ভেতরে আসছে, কোনটার নাক কাটটা ফেলে দিছে, কোনটার কান ভেঙে লাইছে, কোনটার মাথা ফুটা করে ফেলাইছে, কোনটার ঠ্যাং ভেঙে লাইছে, এক ঠ্যাং নাই, কোনটার হাত ভেঙে ফেলাইছে, সব কইরোটেরা সেইটা বড়টা যেটা আছে বড়টার কান্দের মধ্যে কোরালটা থয়ে দিছে। চিন্তা করছেন কাজটা কি করছে? কার কান্দে কোরালটা থয়ে দিছে? বড়টার কান্দে। কষ্ট হইতেছে আপনাদের? শুনতে থাকেন, সামনের দিকে অনেক করুণ এবং হৃদয় বিদারক কথা আসতেছে, ধৈর্যের সাথে শুনতে থাকেন ইনশাআল্লাহ। ওরা মেলা থেকে সবাই ফিরে আসলো, ফিরায়া দেখে হাই 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 রে, একই ঘটনা, একই কাণ্ড, একটা নাক নাই, একটা কান নাই, একটা মাথা ফুটা, হাত ভাঙ্গা, ঠ্যাং ভাঙ্গা। এখন ওরা কি কয়? ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। ওরা এসে ডাক দিয়া কয়, মান ফাআলা হাযা, আমাদের খোদাগুলির সঙ্গে এই সমস্ত কর্ম কে করলো? আমাদের ইলাহের সাথে কে এই কাণ্ড করলো? সে নিশ্চয়ই বিরাট জুলুম করেছে। এত বড় জুলুম কি কেউ করতে পারে? কামটা কি করলো? ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন, চিৎকার দিও। তাদের মধ্য থেকে একদল বলে উঠল, একজন মানুষকে আমরা শুনেছি আমাদের এই খোদাগুলিকে নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করে উল্টাপাল্টা কথা কয়। কই সেই মানুষটা কে? কই এই মানুষটা হচ্ছে ইব্রাহিম। এই মানুষটা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তখন অর্ডার দিল, ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। অর্ডার করা হলো, তাহলে ইব্রাহিমকে ধইরা জনসম্মুখে নিয়ে আসো, সবার সামনে নিয়ে আসো। সবার সামনে যখন আল্লাহর খলিলকে হাজির করা হলো, হাজির কইরা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীরে ওরা ডাক দিয়া কয়, ক্বালু আআনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ওরা ডাক দিয়া কয়, আআনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম,
আমরার ইলাহগুলির সাথে, আমরার খোদাগুলির সাথে এই কর্মকাণ্ড কি তুমি করছো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি চমৎকার জবাব দিছে দেখেন। قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, কেন গো এই আচরণ আমি করব? বাল ফালাহু কাবীর, বরং আমার তো মনে হয় এই কাজটা বড়টাই করছে। এই কাজটা কে করছে? আমি করছি না, আমি করছি এমন কিছু বলতেছে উনি। আমার তো মনে হয় এই কাজটা কারা করছে? বড়টাই করছে। কেন বড়টাই করছে? তার কাম তো কোরআন। ফাসআলুহুম, তোমরা এটা জিগাও। দেখেন কেমনে আটকাইতেছে। তোমরা জিগাও, বড়টা জিগাও। এই কাম কেন করলো? ফাসআলুহুম, তারে জিজ্ঞাসা করো, তারে প্রশ্ন করো। ইন কানু ইয়ানতিকুন, যদি সে কথা বলতে পারে তাহলে সে তোমাদের কথা উত্তর দিয়ে দিবে। পারবে তো? ছোটটাও পারে না কথা বলতে, বড়টাও পারে না কথা বলতে, ঠিক কি না? পক্ষান্তরে আপনার আমার আল্লাহ কথা বলতে পারেনি না পারে না? আরো জোরে দুহাত তুলে চিল্লা বলেন, পারেনি না পারে না? কোরআন শরীফ কার কথা? এই যে এতক্ষণ শুনতেছেন কথাগুলা কার? একটা কথাও আমি জালালি হুজুরের না, সবগুলা কথা কার? আল্লাহ, সুবহানাল্লাহ। আমার মুহতারাম ভাইরা, যেই মাত্র কইছে জিগাও, প্রশ্ন করো, যদি কথা বলতে পারে উত্তর দিবে। সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। দেখেন কত মজার কথা, তখন এরা মাথা নত করে ফেলছে, সবাই মাথা নত করে ফেলছে। মাথাটা নত করে ডাক দিয়া কয়, লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। ইব্রাহিম, তুমি তো নিজেই জানো আমাদের খোদারা কথা বলতে পারে না। এটা তো তুমিও জানো ইব্রাহিম, এরা যে কথা কইতে পারে না, এটা তো তুমিও জানো। সুবহানাল্লাহ বলবেন না? মাথাটা নয় দিয়ে সেরা যখন কিছু জিগাও, এরা বড়টাকে কথা কইব কেন এই কাম করলো, তখন এরা আর জিগায় লাভ আছে? কারণ এরা তো জানোই কথা যে কইতে পারে না। তে এরা মাথাটা নয় সেরা ক, ইব্রাহিম তুমি আমরা বিপদ ফালাইলা, তুমি তো জানো এরা যে কথা কইতে পারে না। এখন এই সুযোগে ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট একটা কথা কয়ে লিছে। কি কথা কয়ে লিছে? ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফা'ুকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দিয়া কয়, আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়া যে এগুলির ইবাদত করতেছো, এগুলির উপাসনা তোমরা করছো, মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, সে তোমাদের কোনো উপকার করতে পারে না, সে তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না। অন্ত এরা মাথা নয় হুনুন ছাড়া উপায় নেই তো। মাথা নয় হুনতাছে আর ভাবতাছে ছেলেটা কয় কি, ছেলেটা কয় কি। আপনারা শুনেন, তিনি আরো বলেন, ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا
ولا حياة ولا نشورا জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ডাক দিয়ে বলেন, হে আমার কওমের লোকেরা শোনো শোনো, তোমরা যে আল্লাহকে বাদ দিয়া যাদেরকে তোমরা ইলাহ বানাইছো, ওরা তো কোনো কিছুই বানাইতে পারে না, ওরা কোনো কিছু এদেরকেই তোমার আল্লাহ বানানি লাগছে, এরাই তোমার আল্লাহ বানাইছে। আর এরা যারা আছে এরা তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, তোমাদেরই কোনো উপকারও করতে পারে না, এরা তোমরারে মরণও দিতে পারে না, এরা তোমরারে জীবিত রাখতে পারে না। ওয়ালা নুশুরা, মইরা গেলে আবার পুনরায় জিন্দা করার ক্ষমতাও তাদের না। সাহসটা চিন্তা করতেছেন আপনি? যাদের সামনে বলতেছে ওরা তো সব মাথা নত কইরা কয়, ইব্রাহিম কয় কি? সুবহানাল্লাহ বলবেন না? এখন আল্লাহর খলিল ইব্রাহিম চিন্তা করে দেখলো, আমি আমার নিজের ঘর থেকে দাওয়াতের কাজটা শুরু করব। কোন জায়গা থেকে? বলেন বলেন বলেন, কোন জায়গা থেকে? নিজের ঘর থেকে। যেমন আমার নবীকে আল্লাহ বলেছিলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে রাসূল, প্রথমে আপনি আপনার করিবে যারা আছে, আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে, তাদের কাছে কালিমার দাওয়াত দিন। সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন আমার ব্রাহ্মণবাড়িয়ার ভেতরে কোনো প্রোগ্রাম করি, এই কথাটা আমার মনে পড়ে, খুব ভাল লাগে আমার কাছে। আমার ঘরের মানুষ, আমার বাড়ির মানুষকে আমি দ্বীনের কথা শোনাইতেছি, এটাই তো আমার কাজ। আর দূরের মানুষ তো আমার পরে হক, এরা তো আগে না, আগে তো হকদার আমার বাড়ির মানুষেরা। কথা কয় না, ঠিক কিনা? আপনারা হকদার বেশি, এরপরে নে দূরের মানুষেরা। এই জন্য বাড়ির মানুষদেরকে কথা শোনাইলে, আমার জেলার ভেতরে আমি কথা বললে আমি মানসিকভাবে শান্তি পাই, অনেক ভাল লাগে আমার কাছে। আপনাদের কাছে মনে ভালো লাগে? ভালো লাগে? মাশাআল্লাহ। ভালো লাগবে না কেন? কথা তো আমার আল্লাহ। কথা কার? ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, আমি এখন আমার নিজের ঘর থেকে কাজটা শুরু করব। কিভাবে শুরু করলেন? লক্ষ্য করেন। ওয়া ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার আব্বাকে লক্ষ্য করে ডাক দিলেন। আব্বার নাম কোরআন শরীফে আসছে আজার। বলেন নাম কি? আজার। আজার আজুরা দিয়া আজুরা, বাপের নাম। লিআবিহি আজার। একটা ছোট্ট ওয়াজ মাঝখানে শোনাইলে, শোনাই ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, এই বাবার জন্য সন্তানের মায়া হয় না? একদিন আল্লাহর কাছে হাত তুললে দেয়া, আল্লাহ আমি তো পয়গম্বর, আমার আব্বা যদি হাসরের মাঠে জাহান্নামের বিড়ি লাগায় আমার বাপরে যদি জাহান্নামে লয়ে যাও আর জাহান্নামের আগুনে জ্বালাও, মানুষেরা তো আমাকে লজ্জা দিবে, আমার স্মরণ দিবে। ইব্রাহিম তুমি পয়গম্বর হইয়া তোমার বাপরে বাঁচাইতে পারলা না? আল্লাহ সেদিন কেমন লজ্জা লাগবে না? কথার কায়দাটা বুঝছেন? আল্লাহ আমার কি লজ্জা হবে না? এমনি মোনাজাত দিতেছে, আটকা দেখে দুই হাতের মাঝখান দিয়া জাহান্নাম দেখা যায়। সুবহানাল্লাহ কয় না রে? জাহান্নাম দেখতেছে, মোনাজাত দিতেছে, আটকা দেখে দুই হাতের মাঝখান দিয়া জাহান্নাম দেখা যায়। আল্লাহর পয়গম্বর তাকায়া দেখেন জাহান্নামের লিলিহান আগুন, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, আর আগুনের মাঝখানে
মধ্যে জিঞ্জিল দিয়া